এই কন্ট্রোল শূন্য চাপ দিবেন যদি এরকম ধরেন সব জায়গা মতো আনতে পারতেছেন না, কন্ট্রোল জিরো চাপ দিবেন, তাহলে আর্টবোর্ডটা আপনার ওয়ার্ড স্পেস অনুযায়ী ফিট হয়ে যাবে। তারপর রেক্টেঙ্গেল শেপ নেবেন, এখান থেকে ওইগুলো টান দিবেন, এই পর্যন্ত টান দিবেন। এটার স্টক রাখবেন না, শুধু ফিল কালারটা রাখবেন। তারপরে দুইটার সিলেকশন করবেন, তারপর শেপ বিল্ডার টুল নেবেন, অল্টার চাপটা যেগুলো না লাগবে ওগুলো কেটে দেবেন। তারপর আবার সিলেকশন করবেন, কাটা হয়ে গেছে তাই না? একদম সহজ। এখন দেখেন এই যে এটার ভিতরে আবার আলগা আরেকটা আছে, আলগা আরেকটা কি কালার? এটা নীল কালার। তাহলে এটারে বানাইতে হইলে এটা দিয়েও বানান দেবো, পেন টুল দিয়ে বানান দেবো, কোনটা দিয়ে বানাই কে জানে, আমি বলতে আছি না। এটা বানাই, এখানে নিয়ে আসলাম, এটার আবার অল্টার সাথে আরেকটা কপি করবেন একটু এদিকে, কালারটা চেঞ্জ করে দিতে হবে। কন্ট্রোল শিফট দিয়ে পিছনে দিয়ে দিই এটা, এখন বোঝা যায় কটুক কাটা যাইব। আমি এটা কাটি, বুঝতে পারতেছেন? কটুক কাটবো, হলুদটা রাখবো, বাদ বাকি সব কাটতে ফেলাবো, ঠিক আছে? হলুদটা রাখতেছি আর বাদ বাকি সব কাটতেছে। এখন সিলেক্ট করলাম দুইটা, সিলেক্ট করার পর প্যাথ ফাইন্ডার আলাদা করতে পারবেন শেপ বিল্ডার টুল দিয়ে, আপনার যেটা ইচ্ছা প্যাথ ফাইন্ডার আলাদা করে সিলেক্ট করবেন, এটাতে ক্লিক করবেন, আনগ্রুপ করবেন, বাদ বাকি যেগুলো না লাগবে ওগুলো ডিলিট করে দিবেন, এটা রেখে দিবেন। আর এটা যদি এই যে প্যাথ শেপ বিল্ডার দিয়ে করেন, যেটা সিলেক্ট করার পর শেপ বিল্ডার সিলেক্ট করবেন, অল্টার চাপলে যেগুলো না লাগবে ওগুলো রেখে দিবেন। শুধু হলুদটা রয়েছে। এখন সিলেকশন টুল নেবেন, আবার এটার টান দিয়ে এদিকে নিয়ে আসবেন। এটা অনেক বড় তাই না, ছোট করবেন, শিফট আর অল্টার দেবেন। কেমন বাঁকা চাকা হয়ে গেল গেলে ভাই। ভাই কি বেকা বানায় রেখেছে ওইছে এইটাই। আরে না হয় নাই, নতুন লোক ওইটাই। এটা তো বানানো যাবে না। ওই শেপটা বড় ছিল, এটা তো বানাই না। কপি করে আনলাম, আবার এটাকে অল্টার চাপ দিয়ে আরেকটা কপি করব। এটা মাপ করব। আপনি বানাইতে যাবে আমি কি পাবো? হ্যাঁ ঠিক কইছেন ভাই। আমি নিজেই পাবো বানাইতে পাগল নিচেটা একটু বাঁকা করে দিবেন, তারপর দূরের সিলেকশন করে শেপ বিল্ডার টুল নিয়ে অল্টার চাপ দিয়ে রিপোর্ট দিয়ে দিবেন। শুধু একবার যে পোজ দিতে এরকম না, আপনি বারবার চাইলে পোজ দিতে পারবেন। এবার হইলো হইব ভাই, না হইলে নাই, ঠিক আছে? এটাই সেটাই। আরে ভাই এই পিসটা কালকে তো উনি। আচ্ছা ওই পিসটা কালকে করেন। এখন এটার কালার দিতে হবে না, কি কালার না ও নীল। কচ্চা বলে। আর এটা কি কালার? নীল নীল গাঢ় ব্লু। নেভি ব্লু। ভাই কাট কালার কি কালার হইলো নি? ওইছে ওইছে এইটাই। এটা হলো হইছে। কি কালার দিব? এইটাই ঠিক আছে। কি কালার দিব তাহলে কোন? ওই যে নীলের পাশে ওইটা। বিভিন্ন এটা? কালার দেওয়া যায় এই দিন ভাই হলুদ দিই, এটা ঠিক আছে ভাই। তাহলে ভাই এটা দিই। ভাই না ভাই ওইটা দেন, ওইটা ঠিক আছে। ভাই হলুদ পছন্দ করে নাকি? হলুদ দানের কতক্ষণ চেপতে গেল দেখছেন? হ্যাঁ দেখা ভাই। হলুদ পছন্দ করে না। এবার ওই যেগুলো হাইড করছে ওগুলো ই করে দিই। এই জায়গায় কিছু লেখা আছে না, আবার
কোম্পানির নাম আর হইতেছে কোম্পানির ট্যাগ আর এই যে এটা যে কোম্পানির লোগো দিলাম একটা লোগো বানাইতে সহজ কোনটা লোগো বানাইতে হইলে একটা নীল শেপ একটা নীলের ভিতরে সাদা সাদার ভিতরে নীল তাহলে প্রথমে নীল এখানে নীল এটা তাই না এটা হচ্ছে পুরোপুরি নীল এখন এটার স্টক তো নাই তাহলে আবার এটার কি করবো এটার কপি করবো তাই না কন্ট্রোল সি দিব কন্ট্রোল সি দিয়ে এটার উপরে পেস্ট করবো এই যে দেখেন এটা দেখেন কন্ট্রোল সি দিয়া কপি করছি এখন এটার পেস্ট করতে হবে কই এটার উপরে পেস্ট করতে হবে যদি দেখেন এই যে পেস্ট ইন ফ্রন্ট মানে সামনে পেস্ট করতে চাইলে কন্ট্রোল এ পিছনে পেস্ট করতে চাইলে কন্ট্রোল ভি আবার যদি জায়গায় মানে যেই জায়গায় কপি করছেন ওই জায়গায় পেস্ট করতে চান তখন কন্ট্রোল ভি তখন আমি চাইতেছি সামনে পেস্ট করতে তাহলে কি দিব কন্ট্রোল এফ এফ দেওয়ার পরে এখন এটা দিব সাদা কালার সিলেক্ট সাদা তারপর এটা ছোট করবো চারপাশ থেকে কিভাবে এটা এবার ধরে এখানে শিফট আর অটো ধরে আর হয়েছে এখন আবার এটারে কপি করবো তাই না সাদাটা আবার কন্ট্রোল সি আবার কন্ট্রোল এফ তাহলে এটার কি কালার আবার নীল তাহলে আবার এটারে ধরে এভাবে আবার শিফট আর অটো ধরে ছোট এই লোগো হ্যাঁ ধরেন যদি নামের মধ্যে নাম দিয়ে এটা লোগো থাকে না ধরেন ওই লোগোটা এটা কেমনে বানায় আপনি বানানটা শিখবেন আচ্ছা শিখবেন তাহলে এখানে লিখতে হবে আমার কোম্পানির নাম কি এমনি সামিয়া খানম ওটা আমি ওটা তো কাউকে আপনার নাম ওটা তো আপনারই নাম কন্ট্রোল অল্টার থ্রি দিয়ে ওগুলো হাইড এই যে আনহাইড করে ফেলেছি এখানে এখন কোম্পানির নাম কোন চমলক তো টাইপ টুল নেবেন এখানে ক্লিক করবেন কোম্পানির নাম কি দিব হ্যাঁ অর্ডার বাজার নিয়ে কি জায়গা জমি না রিয়েল হ্যাঁ মিয়া এটা ডিজাইনার সে গ্রাফিক্স ডিজাইনার এটা দিয়ে দিই দিছে একটা আইটি ফার্মের নাম সামিয়া আইটি আজকে সামিয়া আইটি দিয়ে দিলাম এখন এটার কালার দিব হলুদ দেন ভাই হলুদ দিব ক্যারেক্টার থেকে এটার সাইজ বড় করে দিলাম 12 আর এটা রেগুলার থেকে ভোটকা বানাই দিব এটারে দু কালার হইছে ভাই বেশি কথা কই না তো আরে না এটা মিলছে কালারটা এখন আপনার কোম্পানির স্লোগান কি এটা ফুল কোম্পানির ও, স্লোগান থাকে না মানে এটা বুঝলা কোম্পানির স্লোগান থাকে না যেমন আওয়ামী লীগের স্লোগান এরকম আরে ভাই লাস্টে এটা প্রিন্ট করে আর জবানের স্লোগান এসেছে যে কর্মই জীবন ওই যে দেখেন লেখা থাকে আরে ভাই লাস্টে প্রিন্ট করে এটা হাতে দিয়ে দিন ভিডিও করতে কি দিব স্লোগান কর্মই জীবন তাহলে কর্মই জীবন লিখলে তো আবার বাংলা লিখতে হবে কি কাজ আল্লাহ বাঁচায় ইংরেজি লিখবেন এটা মানে ইংরেজি লিখবেন জীবন কর্মই জীবন লিখলাম এরা মোটা করতে হবে, মোটা বস্তু যাক আমার নামে একটা বানাবো বাইতে হবে না আমরা আমার এই রেট ব্যবস্থা করে দেন হ্যাঁ আপনি এখানে পেন ড্রাইভ নেই আছে ভাই পেন্ডার সারে রয়ে গেছে তাহলে কোন কি দিব আপনি করেন কালকে লয়ে আসি আগে কর্মজীবন কে ও দাম নেবেন কালকে বিশু আজকে বুধবার এখন যদি আইটিটা অন্য কালার দিতে চান শুধু আইটি তাহলে শুধু আইটি সিলেক্ট করবেন সিলেক্ট করে আইটিটা দিব সাদা সেই আপনার নামের যদি একটু আলাদা কালার দিতে চান বুঝলেন আরে 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 ভাই এই ফটো সব বানানো যাবে না হ্যাঁ হ্যাঁ ফটোশপ বানানো যাবে আমার ফটো সব ফটো এডিটিং না ওই যে কি লেখা ওইটা আছে ওইটা হবো ওই যে আরে ভাই ফটো এডিটিং